হ্যালো স্টুডেন্টস, এই ম্যাথসটা করলে আমরা কি করব না, করতে গেলেই প্রথমে কি করব, ম্যাথসটা আমি তুলছি। 1 + x + x² বাই 1 - x + x² = 62 ইন্টু 1 + x বাই 63 ইন্টু 1 - x। আমি প্রথমে কি করব না, একান্তর প্রক্রিয়া করব। তাহলে একান্তর প্রক্রিয়া করতে গেলে কি করব না, 1 + 1 - x ইন্টু 1 + x + x² বাই 1 + x ইন্টু 1 - x + x² = 62/63। কি করলাম না, এই টার্মটাকে উপরে নিয়ে গেলাম, আর এই যে টার্মটা গেছে এই টার্মটাকে আমি কি করলাম, নিচে নিয়ে এলাম। তারপরে আমরা জানি কি, আমরা দুটো ফর্মুলা জানি, সেটা কি না, 1a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² ইকুয়ালস টু a³ মাইনাস b³। আর a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b² অর্থাৎ a³ প্লাস b³। এই দুটো ফর্মুলাকে আমি এখানে ইউজ করব। তাহলে কি ইউজ করব, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এটা মানে লিখতে পারি 1³ মাইনাস x³ আর এখানে কি হবে 1³ প্লাস x³ ইকুয়ালস টু 62/63। এবার আমি কি করব, ইনভার্টেন্ডো মানে কি না, 1 + x³ বাই 1 - x³ সমান 63/62। ইনভার্টেন্ডো বা ব্যস্ত প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া ব্যস্ত প্রক্রিয়া করে দিলাম। এই ব্যস্ত প্রক্রিয়া করে দিলাম, তার মানে এখানে কি হবে না, ইকুয়ালস টু, এটাকে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে না, 1 + x³ প্লাস 1 - x³ বাই 1 + x³ মাইনাস 1 - x³। আমি এই মেথড অনেকবার তোমাদের বুঝিয়েছি, তোমরা ওই সমস্ত ম্যাথসগুলোকে দেখে নাও অথবা এখান থেকে বুঝে নাও। আশা করি তোমরা বুঝতে পারবে। এটা মানে কি না, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি হয়, তার মানে কি হলো, ইকুয়ালস টু, এটা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই, তার মানে 1 + x³ প্লাস 1 - x³ বাই 1 + x³ মাইনাস 1 প্লাস x³। এটা তাহলে যোগ করলে 125, এটা হচ্ছে 1। ভালো করে লক্ষ্য করো, এখানে 1 1 কেটে গেল, আর এখানে 1 1 কেটে গেল, পড়ে থাকলো 2/2 x³ 2 2 কেটে গেল, পড়ে থাকলো 1 ইকুয়ালস টু 125। ইমপ্লাইজ, তাহলে মানে কি করতে পারি না, ইমপ্লাইজ, তাহলে ইনভার্টেন্ডও যদি করে দিই, তাহলে x² ইকুয়ালস টু 125 ইমপ্লাইজ x ইকুয়ালস টু কি না, ইকুয়ালস টু, এটা মানে 5³ 1/5³, তার মানে কত হবে না 1/5। তাহলে আনসার কত হলো, আনসার x ইকুয়ালস টু 1/5। থ্যাংক ইউ স্টুডেন্টস। আবার ভালো করে তোমরা দেখে নাও এই মেথডটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং মেথড।